হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমার ড্রেসটাকে দেখতে পাচ্ছ, এই ড্রেস পরে আমি যাব আজকে ইন্টারভিউ দিতে। আচ্ছা, ভিডিওটা একটু অন্যরকম হবে, আগের ভিডিওর তুলনায় অনেকটা আলাদা। তো তোমরা দেখো, অবশ্যই দেখবে আর প্রত্যেকেই কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হয়েছে। যেমন আমার এক দাদা ভাই এমডি আনিস প্রত্যেক ভিডিওতে আমাকে কমেন্ট করে যে দাদা পরের পার্ট দেন। তো আমি পরের পার্ট যেহেতু দিচ্ছি না, কারণ এটা অন্য ধরনের ভিডিও করছি, তোমরা এই ভিডিওটা পুরো দেখো, পুরো দেখে আমাকে বলো যে ভিডিওটা ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আমি করতে থাকবো, আর নয়তো আমি আগের ধরনের যেভাবে ভিডিও করছিলাম সেভাবেই করবো। আচ্ছা, তোমরা প্রত্যেকেই যদি কমেন্ট করো তাহলে তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও করতে পারবো, ফুল ভিডিও, যাতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তাহলে চলো আমরা ভিডিওটা পুরোটা দেখি। কি একটা ভালো ডান্স করতো শুনি। এই ঢালাক দিতি লাদা, ঢালাক দিতি লাদা, এটি বাদা আদা 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 আদা। না রে, গানটা হেভি লাগছে সত্যি। কি গান গাইলি তুই? গানটা ডুবিয়ে গেল আমার সত্যি। তোর এলি মাত বুঝলি? এই চাচু বাবা কি আছে? এই তোর মা কোথায় রে? ভাইরান ভাবি একদিকে বেড়াতে যেতে। কোথায় বেড়াতে গেছে তোর ভাবি? জানি না আমরা কোথায় বেড়াতে গেছে, তোর মাথা দেখেছে এইটুকু জানি। তোরা জানিস না তাহলে কোথায় গেছে? আম্মা তুমি কোথায় যাচ্ছ এত সুন্দর কাপড় পরে? আমি আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে। হ্যাঁ ভাই, ইন্টারভিউ কি? ইন্টারভিউ কি জানিস না? এই জন্য বলে স্কুলে পড়তে জানিস? নিজে জানে তাদের পড়াশোনা করেছে, নিজে কিছু জানে না আর ইন্টারভিউ দিতে যাচ্ছে। তুই চুপ কর, বেশি বকি। ভাইরান তুমি দাই বলো, তোমার কাপড়টা দিয়ে হেভি লাগছে। তুই চুপ কর, ফালতু কথা বলে। হেভি লাগছে, ফালতু লাগছে একদম। চাচু তুই বেশি জ্ঞান দিতে হবে না, চুপ করে বস। শোনে, তোর মা আসলে বলবি যে আব্বা ইন্টারভিউ দিতে গেছে। সত্যি কথা বলো না, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ না কারো ঢেড়ে খেতে যাচ্ছ? আমি জানি তুমি তো পেটুক লোক, তাই ঢেড়ে খাওয়া ধান্দা তোমার। তুই বেশি জানি না আমি পেটুক, আমি লোকে ঢেড়ে খাই? ফালতু কথা বলবি না একদম, চুপ করে বস। নিশ্চয়ই কারো ঢেড়ে খেতে যাচ্ছে, আমাদের বাড়ি ইন্টারভিউ দিতে যাচ্ছে। ফালতু কথা বলে। তুই কি ছিল যে ভাইজান কারো ঢেড়ে খেতে যাচ্ছে? আমি কোনো ছিল যে আব্বা কারো ঢেড়ে খেতে যাচ্ছে? আমি জানি উনি ঢেড়ে খাওয়ালো। ছেলে আমার একটা হয়েছে, কোথায় বাপের সাপোর্ট করবো তা না, উল্টো পাল্টা বলে শুধু। না না, একটু তাড়াতাড়ি যাই, বড্ড দেরি হয়ে গেল। मैं तो रास्ते से जा रहा था, पेपर पेपर पे, मैं तो बेलपूरी खा रहा था, पेपर पेपर पे, रास्ते से जा रहा था, बेलपूरी खा रहा था, लड़की पटा रहा था, कोई हमारे टैक्सी दरकार, ऑफिस जाबो। কি রে বন্ধু, কোথায় চললি? এই একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বলিস রে, তুই চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস? তুই তো পড়েছিস তো 7 পর্যন্ত। তোকে কে বললো কি আমি 7 পর্যন্ত পড়েছি? তা কতদূর পড়লি তুই? আমি 7 পাস করে 8 উঠেছি, 8 উঠে 3 বার ফেল করেছি। তা হ্যাঁ রে, ওতে তো চাকরি হবে। শোন, যেটা বুঝিস না সেটা নিয়ে মাথা ঘামাস না, ঠিক আছে? চাকরি হবে কিনা হবে সেটা আমি বুঝবো, তোরা তো ভাবতে হবে না। কি রে, ভালোই তো দিমাগ দেখাচ্ছিস বন্ধুকে। যখন চাকরিটা পেয়ে যাবো তখন বুঝবি। হ্যাঁ যা যা, দেখবো কেরম চাকরি পাস তুই। আরে বাস, এ তো বিশাল বড় কোম্পানি, এখানে আমার গার্ড দাঁড়িয়ে আছে। না না, আমাকে নার্ভাস হলে চলবে না, সাহস করে যাই দেখি। আমার জীবনে প্রথমবার ইন্টারভিউ দিতে আসলাম, জানি না কি হবে। ইন্টারভিউরে যদি গালাগালি দিয়ে বের করে দেয় তাহলে কি হবে বলদিন? আরে ছোড়া, অফিসের সামনে দাঁড়িয়ে কি করছিস কি? ভাই আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ভীষণ ভয় লাগছে যদি বস কেটে দেয়। আরে বেটা, এটা দোকানের চালান নয় যে কেটে দেবে, এটা ইন্টারভিউ। যা ভেতরে যা, ভয় করিস না, যা। তাহলে বলছেন ভয় পাবো না, তাই তো? তাহলে ভেতরে যাই। যাই। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ভেতরে যা। বলছি স্যার ভেতরে আসবো? আরে আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই চেয়ারটাতে বসেন। হ্যাঁ বলুন, আপনার নামটা কি? স্যার আমার নাম বললে আপনারা ভয় পেয়ে যাবেন। মানে? কারণ আমার নাম ফুটো। আগে আমাকে সবাই ফটকে বলে ডাকতো, এখন ফুটো হয়ে গেছে। ঠিক আছে, বলুন তো আপনি কি কি কাজ পারেন? স্যার আমি অনেক কিছু পারি, যেমন আমি জুতার ফিতা বাঁধতে পারি, শার্টের বোতাম লাগাতে পারি, চা বানাতেও পারি। ওই আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? আমি এখানে অফিসের কাজের কথা বলছি। ওহো স্যার, এটা তো বলবেন আপনি। আমি অফিসে বসে বসে গুজগুজ ফুসফুস করতে পারি, টিফিনের টাইমে সবার খাবার খেতে পারি, আর বসের ফেসবুক আইডি হ্যাক করতে পারি। আরে ভাই, আপনার প্রিয় বিষয়টা কি সেটা তো বলুন। স্যার আমার প্রিয় বিষয় হলো লাঞ্চ ব্রেক। আরে ভাই, আপনার থিং কি? স্যার আমি একদিনে 10টা সিঙ্গাড়া খেতে পারি। আরে আপনার উইকেন্সিটা কি? স্যার টিফিন না পেলে শরীর দুর্বল হয়ে যায়। বলছি দাদা, আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কি?
স্যার আমার ভবিষ্যতের পরিকল্পনা হলো আপনার চেয়ার দখল করা। দেখুন, আপনাকে আমরা চাকরি দিতে পারছি না। কেন স্যার? আপনার যা যোগ্যতা আছে তা চাকরির জন্য যথেষ্ট নয়। আরে স্যার, আমি তো ভেবেছিলাম অফিসের বস হয়ে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কি খাবারের প্যাকেটটা নিয়ে যেতে পারি? বন্ধুরা, আপনারা কি ভাবলেন আমি সত্যি সত্যি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম? একদম না, আমি গিয়েছিলাম এই যে বিরিয়ানির প্যাকেটটা দেখছেন, এটাই আসলে নিতে গিয়েছিলাম। শুধু শুধু সবাই আমাকে বলে পেটুক, কিন্তু আসলে কি আমি পেটুক? তোমরাই কমেন্ট করে বলো।